দানা কোথায় নাকি কোথায় কোথায় আসি কে আছে গাড়ি নিয়ে চলো গাড়ি সীমা আছে কোথায় আসি হয়ারি যাইছি হয়ারি যাইছি ওটা দিকে থেকে বাইরে হিসাব গাড়ি এদিকে চলো গাড়ি নিয়ে চলো চলো আওয়ালি করছে চলো চলো and 30 years from আবার যদি দাঁড়ালে পড়েছেন আপনারা আইসি আর এই পুলিশগুলো নির্বাচনী প্রচারে গিয়ে পুলিশি বাধার মুখে পড়লেন উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মু। পুলিশের যেটা দাবি যে অনুমতি ছাড়াই নাকি তিনি সেখানে গিয়েছিলেন। দেখুন আরেকবার। I am always cooperative. But you are always non-cooperative. আরে আপনারা নন কোঅপারেট করছেন। আমরা দিনটানে আমরা জানিয়েছি আপনাদের কোনো কোঅপারেশন পাওয়া যাচ্ছে না। আপনি গাইড করুন, গাইড আস। উই আর আমরা এখানে প্রসিড করছি, আপনি গাইড করুন। আপনি গাইড করুন, আমরা প্রচার করতে পারবো না। আমরা প্রচার করবো, আমরা প্রচার শিখছি। জানা কোথায় নাকি কোথায় আসি কে আছে গাড়ি নিয়ে চলো গাড়ি সীমা আছে কোথায় আসি হয়ারি যাইছি হয়ারি যাইছি ওটা দিকে থেকে বাইরে হিসাব গাড়ি এদিকে চলো গাড়ি নিয়ে চলো চলো আওয়ালি করছে চলো চলো আবার যদি দাঁড়ালে পড়েছেন আপনারা আইসি আর এই পুলিশগুলো বলে ঝান্ডা আইসি কোথায় আইসি কোথায় পালিয়েছে আইসি আরে হোয়ার রিটার্নস আইসি কনফিউজ করছেন সবাই না আইসি কোথায় পালিয়েছে আইসি কোথায় পালিয়েছে আইসি এই ছেলেটা টন বলে দিতে পারে না এই ছেলেটা বলছে না এই ছেলেটা খারাপ না ছেলেটাকে চেষ্টা করছে আইসি আরে ওনার কথা নির্দেশ চলছে হ্যাঁ ব্যাপারটা এই না সমস্যা আইসি না বলে আইসি শুনবে আসেন ওদিকে লেট হয়ে যাচ্ছে সব স্টাফ ভালো আছে তো আইসি সাহেব এমনি করছে আমি বলেছি 18000 দেয়নি কেন আপনারা কেন ঘুরে বেড়াচ্ছেন এই চুরি আপনাদের সমস্ত কিছু করাচ্ছে যত কাজ কুকাজ আপনাদের দিয়ে করাচ্ছে একবার পরিষ্কার ঠিকই তাই এদেরকে দিয়ে একেবারে রাতে দুপুরে জলে ভিজে সব কাজ করছে এরা আর এই সমস্ত চললো লুট করছে সমস্ত গরিব মানুষের টাকা একদম আপনারা করবেন না ওদের কথাই শুনবেন না এরা আপনাদের জন্য না এরা নিজের জন্য আছে আপনাদের জন্য নাই আপনাদের জন্য আমরা আছি আপনাদের রিকোয়েস্ট করছি ওদের কথাই শুনবেন না আর একটাও ভোট ওদেরকে দিবেন না এই তৃণমূলের চোর দাঁড়িয়েছে আবার যেখানে এসপি থেকে লুট করে গেছে পুলিশের দাবি অনুমতি ছাড়া বাইক র্যালি করা হচ্ছে পাল্টা বিজেপির দাবি বারবার অনুমতি চাওয়া সত্ত্বেও ইচ্ছে করে অনুমতি দেওয়া হচ্ছে না পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে মালদার বামনগোলার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শুক্রবার 19 এপ্রিল এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় যারা গিয়েছে উত্তর মালদার তৃণমূল প্রার্থী করেছে প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়কে বিজেপি প্রার্থী করেছে খগন মুর্মুকে কংগ্রেস প্রার্থী করেছে মোস্তাক আলমকে মালদায় ভোট রয়েছে 7ই মে ইতিমধ্যেই প্রায় সব দলের নমিনেশন পর্ব শেষ হয়েছে ফলে সব দল তাদের রাজনৈতিক প্রচার করছে জোর কদমে সেই মতো পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার মালদার বামনগোলায় আশ্রমপুর থেকে বাইক র্যালি করার জন্য অনুমতি চাওয়া হয় কিন্তু অদ্ভুত কারণে সেই অনুমতি দেওয়া হয়নি এরপর এদিন বিজেপির কর্মীরা তারা বাইক র্যালি করেন এবং খগেন মুর্মু সেই বাইক র্যালি শুরু করেন সেই বাইক র্যালি পুলিশ আটকে দেয় শুরু হয়
বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সঙ্গে পুলিশের বচসা। আর সেখানে খগেন মুর্মু অভিযোগ করেন, যেহেতু উত্তর মালদায় তৃণমূল প্রার্থী পুলিশ কর্তা হিসেবে ছিলেন, সেই কারণে তার অঙ্গুলি হেলনে আমাদের প্রচার করতে বাধা দেওয়া হচ্ছে, এই অভিযোগ করেন খগেন মুর্মু এবং রীতিমতো তারপর বচসা শুরু হয়ে যায়। এবার আপনাদের শোনাবো কি বলছেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু, শুনুন। এইখানে এই যে আমাদের বামনগোলা আইসি এবং এখানকার একজন ম্যাজিস্ট্রেট আছেন বলছেন, উনি আরোর পক্ষ থেকে রিপ্রেজেন্টেশন করছেন। ওনারা আমার র্যালি, আমার এখানে একটা মোটরসাইকেল কয়েকটা আছে, আমার কার্যকর্তারা আছেন, আমাদের গাড়িতে আমার কার্যকর্তারা আছেন, গাড়িটা আটকে দিয়েছেন। আমার ক্যান্ডিডেটের গাড়ি আটকাতে পারে এরা আটকাচ্ছে। এবং যখন জিজ্ঞেস করছে আপনারা আমাকে আটকাচ্ছেন কেন, না আপনাকে তো আটকায়নি, অথচ গাড়ির সামনে দাঁড়িয়ে আছে এখানে এই যে এখানকার আইসি এবং এখানকার কে আছেন আরও রিপ্রেজেন্টেটিভ, ওনারা ম্যাজিস্ট্রেটের এখানে দায়িত্ব পালন করছেন। এটা আটকাতে পারেন না, তো ক্যান্ডিডেটকে আটকে দিয়ে আজকে 1 ঘন্টা আমাকে ডিটেইন করাচ্ছে। এইসব হচ্ছে এখানে তৃণমূলের নির্দেশ, এটা চলছে। যেহেতু তৃণমূলের পায়ের তলার মাটি নেই, মানুষকে তৃণমূল কংগ্রেস যেভাবে লুট করেছে, সর্বশান্ত করেছে মানুষকে, আজকে মানুষ হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়িয়েছে। তাই এরা এখানে ফাঁকা মাঠে এসে এখানে আটকাচ্ছে। একটা গ্রামে আটকান না, ওটা আটকানোর ক্ষমতা ষড়যন্ত্র পুরোপুরি। এটা হচ্ছে বিজেপির ক্যান্ডিডেটকে আটকানো মানে বিজেপির প্রচার বন্ধ করো, এটা ইন্টেনশনাল। আমরা অনুমতি চেয়েছি, অনুমতি ওরা গতকালও আটকে দিয়েছিল। ওরা কারণ কিছু নেই, কোনো কারণ নেই, এটা কোনো রকম কোনো র্যালি করা যাবে না। আরে বাবা, আমরা তো র্যালি আমার সঙ্গে কার্যকর্তারা যাবে, আমরা তো সত্য কথাটাই বলেছি। এরপর কি পদক্ষেপ? আমরা এখন যাব, যদি আটকাই এখানেই বসে যাব, বসে থাকবো, আমরা তাদের শেষটা দেখবো। এবং আমি দরকার হলে আইসি এবং এখানকার ম্যাজিস্ট্রেটের দায়িত্বে যারা আছেন তার বিরুদ্ধে আমাদের আইনগত ব্যবস্থা নেব, আমরা নির্বাচন কমিশনের কাছে যাব। আমাদের প্রতিনিধি মিল্টন পাল কি প্রতিবেদন তুলে ধরলেন দেখব। উত্তর মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু তিনি ইতিমধ্যেই বিভিন্ন এলাকার উত্তর মালদাতে প্রচার শুরু করেছেন। কখনো বা হুটখোলা গাড়িতে, কখনো বা মোটর বাইকে, আবার কখনো পায়ে হেঁটে বিভিন্ন গ্রামে যাচ্ছেন এবং সেখানে গিয়ে তার প্রচার করছেন। এই রকমই প্রচার করছিলেন হবিবপুরের আশ্রমপুর এলাকাতে। সেখানে তারা বাইক র্যালি করবে বলে বারবার হবিবপুর থানার কাছে অনুমতি চেয়েছিল, কিন্তু সেই অনুমতি দেওয়া হয়নি। সাংসদ তথা বিজেপি প্রার্থী খগেন মুর্মু বারবার তার র্যালির জন্য এবং সভার জন্য অনুমতি চাইছে হবিবপুর থানা এলাকাতে। সেই এলাকাতে তাদের কোনো অনুমতি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। এদিন যখন তিনি সেখানে মোটর বাইক হুটখোলা গাড়িতে করে মোটর বাইক র্যালি করছিলেন তাদের কার্যকর্তাদের সঙ্গে, আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।